দেখেন দুই ধরনের নিউট্রিশন আমরা পাই। আমরা খাবার থেকে দুই ধরনের নিউট্রিশন পাই, একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিশন আর একটা হচ্ছে মাইক্রো নিউট্রিশন। ঠিক আছে, যেমন ধরেন ম্যাক্রো নিউট্রিশনের ভিতরে কি কি থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, কার্বোহাইড্রেট থাকে, ফাইবার থাকে, ওয়াটার থাকে, এবং হচ্ছে এগুলো আমাদের ইনস্ট্যান্ট এনার্জি ক্যারি করে। এই নিউট্রিশন গুলো আমাদের ইনস্ট্যান্ট এনার্জি ক্যারি করে। আবার আর একটা আছে মাইক্রো নিউট্রিশন, সেটা হলো কি ভিটামিন, মিনারেলস, ট্রেস এলিমেন্ট, এনজাইম, ঠিক আছে, তারপর হচ্ছে ফাইটোনিউট্রিয়েন্ট, ক্লোরোফিল, এগুলো কি করে আমাদের সেল, অর্থাৎ আমাদের সেলকে এক্সট্রাক্ট করে এবং একদম সেলুলার মাইক্রো লেভেলে আমাদের কোষকে সজাগ রাখে। এগুলোর প্রয়োজনীয়তা, এগুলোর ডেফিনিশন সামনে আসতেছে কি কত ইম্পর্টেন্ট দেখেন। যেমন ধরেন যে গ্যানোডার্মা বান্ডেল অফ নিউট্রিশন, এই যে আমাদের যে ম্যাক্রো নিউট্রিশন এবং মাইক্রো নিউট্রিশনের কথা বলা হলো, তাহলে গ্যানোডার্মার ভিতরে যে কিছু অ্যাক্টিভ এলিমেন্টস আছে সেগুলো কি দেখেন, যে টক টকে মাশরুম, দেখতেই কি সুন্দর দেখা যায়, দেখেন কত চমৎকার খাবার, ভেস্তি খাবার, জান্নাতি খাবার, এগুলো নিয়ে কত রিসার্চ হচ্ছে। আগের দিনে রাজা বাদশারা খাইতেন। আসলে আপনারা আসলে যদি সত্যি আপনার ছোট বাচ্চা, আপনার বাবা, আপনার মা বা আপনার নিজের দেহকে যদি সত্যি ভালোবাসেন, যে আজকের পর থেকে লিস্ট আপনার এই খাবারটা কেউ মিস করবেন না, কেউ না। দেখেন প্রত্যেকেই আমরা কিন্তু দীর্ঘায়ু হতে চাই, আমরা সুস্থ থাকতে চাই, আমরা একটা ভালো হেলদি লাইফস্টাইল চাই, সবই তো চাই, কিন্তু শুধু কি চাইলেই হবে? আপনার একটা হেলদি লাইফস্টাইলের জন্য আপনার মানে অনেক দিন পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকার জন্য যা করণীয় সেটা কি আপনার করতে হবে না? সেটা না করলে তো আপনি এটা কিভাবে পারবেন বলেন। দেখেন জ্ঞানোডার্মার ভিতরে রিসার্চ করে খুব চমৎকার চমৎকার কিছু মেজর অ্যাক্টিভ এলিমেন্টস পাওয়া গেছে, যার ভিতরে আছে পলিস্যাকারাইডস, অর্গানিক জার্মানিয়াম, অ্যাডেনোসিন, ট্রাইটারপেনয়েডস, ক্যানোডারিক অ্যাসেন্স এবং মোর দেন 400 এলিমেন্টস। দেখেন এগুলো একটু মেডিকেল টার্মের কথা আপনাদের কাছে একটু কঠিন মনে হইলেও শুধু একটা জিনিস মাথার ভেতরে ঢোকান, যে এই যে পলিস্যাকারাইড, অর্গানিক জার্মানিয়াম বা আপনার হচ্ছে এই কি বলে যে গ্যানোডারিক এসেন্স, এগুলো যে আছে, এগুলো এক একটা এলিমেন্টস থেকে যে কত ধরনের উপকারিতা আছে, আনবিলিভেবল, আপনি কল্পনাই করতে পারবেন না। এক একটা এলিমেন্টস থেকে কত ধরনের উপকারিতা আছে, কত ধরনের রোগ শোক থেকে আপনি সেফ থাকতে পারেন শুধু একটা এলিমেন্টস দিয়ে। তাহলে মেজর এলিমেন্টস এখানে যে পাইছে এই পলিস্যাকারাইড, ও মাই গড, এই পলিস্যাকারাইড দিয়ে যে আপনার বডিটা কত স্ট্রং হতে পারে, অর্গানিক জার্মানিয়াম, এগুলোতে আপনার হচ্ছে আলাদা একদিন জ্ঞানোথেরাপি প্রোগ্রামে আমরা আলোচনা করব যে প্রত্যেকটা এলিমেন্টস আমাদের দেহের জন্য কিভাবে কাজ করে। এবং মোর দেন 400 এলিমেন্টস, এটা নিয়ে এখনো রিসার্চ আছে। অ্যাজ অফ নাও আপনার হচ্ছে 400 পাওয়া গেছে। তার মানে কি যে আপনার 400 রকমের খাবার খাইলে যে ধরনের নিউট্রিশন আপনি পাইতেন, মাত্র এই দেখেন এই যে গ্যানোডার্মা ডিএক্সএন এর যে গ্যানোডার্মা আছে, এই গ্যানোডার্মা থেকে সেই সমপরিমাণে নিউট্রিশন কিন্তু আপনি পাবেন। দেখেন এখন ওই যে গ্যানোডার্মা থেকে আমাদের দুইটা ফর্মেটে আমাদেরকে প্রোডাক্ট আছে, তাই না? গ্যানোডার্মা থেকে তো একটাকে বলা হচ্ছে আরজি এবং আর একটাকে বলা হচ্ছে জিএল। তাহলে এই আরজি, অনেকে বলে যে আরজি কি কাজটা করবে, আরজির কাজটার ভিতরে যে উপাদানটা আছে, যে এলিমেন্টস গুলো আছে তার ভিতরে, যে আমরা যে মেজর পাঁচটা পাইলাম, সেই পাঁচটার ভিতরে আপনার হচ্ছে আরজির ভিতর আছে তিনটা। এই তিনটার ভিতরে কি ট্রাইটারপেনয়েডস, অ্যাডেনোসিন এবং পলিস্যাকারাইডস, এইটা কি করবে, এই আরজিটা কি করবে আপনার শরীর থেকে ডিটক্সিফাই করে দিবে। অর্থাৎ আপনি যে কত ধরনের অখাদ্য কুখাদ্য, কত ধরনের বিষ আপনি খেয়েছেন, কি করবে এই বিষগুলোকে আপনার শরীর থেকে বের করে দিবে। আমি আপনাদেরকে জাস্ট একটু বুঝাই। ধরেন আপনারা শুনেছেন যে অনেক মানুষের শরীরে মানে হার্টে রিং পরানো হয়, বাইপাস সার্জারি করে, এগুলোর কারণ তো জানেন না। এগুলো কেন করে জানেন? এই যে বললাম না যে আমাদের ভিতরে অসংখ্য রক্তনালী আছে, এই রক্তনালী গুলো স্লোলি স্লোলি কি হয়, আমরা যখন
আমরা যখন টক্সিক খাবার খাই, এই যে মানে বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড খাই, ফাস্ট ফুড খাই, এই যে খাবারগুলো খাই না, এই খাবারগুলো এক ধরনের যে টক্সিন বা বিষক্রিয়া থাকে, এগুলো কিন্তু গার্বেজ হিসেবে, ময়লা হিসেবে আমাদের রক্তনালীতে আস্তে 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 করে জমতে থাকে। জমতে 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 আপনার কি হয়, আমাদের রক্তনালী একটা সময় বন্ধ হয়ে যায়। এই যে যখন বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সিমটমস আমাদের শরীরের মধ্যে দেখতে পাই। যখন আমরা চেক করতে যাই, যখন আমরা টেস্ট দিই, তখন কিন্তু ডাক্তার কি বলে যে ভাই আপনার তো 80% ব্লকেজ, আপনার তো 90% ব্লকেজ, আপনার তো 70% ব্লকেজ। তখন কি করে, তখন তারা ওই ব্লকেজ এর যে ময়লা আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে না। তখন তারা কি করে, একটা বাইপাস, একটা রোড তৈরি করে দেয় যেখান দিয়ে তার ওই রক্তগুলো চলাচল করতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন খুব ডেঞ্জারাস কিন্তু। আমরা যারা আছি মনে রাখবেন যে আপনাকে যদি এখন একটা মেশিনে, ডিটেক্টর মেশিনে চেক করা হয় যে আপনার শরীরের ভিতরে কি পরিমাণে ময়লা আছে, দেখবেন যে আপনার শরীরে এত ময়লা আছে, আপনার ওই বিভিন্ন রক্ত চলাচলের জায়গা দিয়ে, রক্তনালীর মধ্য দিয়ে আপনি একদম অস্থির হয়ে যাবেন। কিন্তু এই অস্থির হয়ে যাবেন এবং একটা সময় আপনি এই রক্ত চলাচল স্বাভাবিক না হওয়ার কারণে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবেন। তখন কিন্তু আপনার কোনো উপায় থাকবে না। তখন লক্ষ 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 টাকা, কোটি কোটি টাকা খরচ করেও কিন্তু আপনাকে রিকভারি করা অনেক কঠিন হয়ে যাবে। ওয়ারাস এই যে আমাদের যে গ্যানোডার্মা, এই যে আরজি এবং আরজি, এই আরজিটা কি করবে, আপনাকে প্রথমত ডিটক্সিফাই করবে। এই যে রক্তনালীর ভেতর দিয়ে আপনার যে গার্বেজ গুলো আছে, যে ময়লাগুলো আছে, সেই ময়লাগুলোকে আস্তে 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 একদম আপনার শরীর থেকে পর্যায়ক্রমে বের করে দিবে। যখন বের করে দিবে তখন কিন্তু আপনি টের পাবেন। কিভাবে পাবেন সেটা আমরা আসবো। তাহলে আপনার শরীর থেকে ময়লাগুলো বের করে দিবেন। এবং জিএল, আরেকটা আছে কি জিএল, যখন আপনি জিএল নিবেন আর জি এবং জিএল কম্বাইন করে, তখন এইটার ভিতরে যে উপাদানগুলো আছে আর মিন যে ইনগ্রেডিয়েন্টসটা আছে, মেইন ইনগ্রেডিয়েন্টস অ্যাক্টিভ, সেটার ভিতর আছে অর্গানিক জার্মানিয়াম, গ্যানোডারিক অ্যাসিড, গ্যানোডারিক এসেন্স হবে, এবং পলিস্যাকারাইডস এবং মিনারেলস এবং ভিটামিন। এটা হচ্ছে ব্যালেন্সিং এর জন্য। দেখবেন আপনি যখন আরজি শুধু খাবেন, তখন আপনার শরীরটা যখন ডিটক্সিফাই হবে, তখন আপনার শরীরটা একটু উইক হয়ে যেতে পারে। তখন আপনি যখন সাথে সাথে এই একই সাথে কম্বাইন করে জিএলও খাবেন, আপনার শরীরে ব্যালেন্স হবে। ব্যালেন্স কি, আপনার ভিটামিনের প্রবলেমের জন্য আপনার শরীরের ভিতরে কি বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, ডিফিসিয়েন্সি হয়ে গেছে। আপনার মিনারেলের জন্য আপনার শরীরে ডিফিসিয়েন্সি ধরা পড়ছে। আপনার প্রোটিনের জন্য, সরি, আপনার হচ্ছে ভিটামিন, মিনারেলস, এইসবের জন্য আপনার কি হচ্ছে, শরীরে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম আপনার দেখা দিচ্ছে। যার কারণে এই জিএলটা কিন্তু আপনাকে পুরো শরীরটাকে একটা ব্যালেন্সিং এ নিয়ে আসবে। ইন শর্টে আমরা যদি বলি, ঠিক আছে, ইন শর্টে আমরা যদি বলি, তাহলে আমরা কি বুঝতে পারবো, যে আরজি হচ্ছে আমাদের শরীরটাকে একদম সাফ করে দিবে, ময়লা আবর্জনা যত আছে সব সাফ করে দিবে। আর জেলটা হচ্ছে আমাদেরকে কি করবে, আমাদের শরীরের ব্যালেন্স ব্যাক করবে। যার কারণে আপনার শরীরে হবে একদম অ্যান্টিবডি, আর্মির কথা বললাম আমি, র্যাব, পুলিশ টুলিশ কিছুই বললাম না, একদম আর্মির মতো শক্তিশালী হবে। ডিফেন্স সিস্টেম স্ট্রং হবে। যেই কোনো জিনিস আপনার শরীরে আসুক না কেন, একদম ফাইট করে, এই যে বললাম না যে আপনার বডি হচ্ছে বেস্ট ডক্টর, একদম ফাইট করে দেখবেন যে সবকিছুর আপনাকে সব ভ্যানিশ করে দিচ্ছে। ঠিক আছে, যার ফলে দেখবেন সহজে আপনি আপনি বৃদ্ধ হচ্ছেন না। এই যে অনেকেই বলে যে ভাই আপনার বয়স তো 40-50 হয়ে গেল, আপনার হচ্ছে এখনো তো ইয়াং দেখা যায়। আবার অনেকের বয়স 30-35 বছর, বলে যে ভাই আপনার বয়স এত কম কিন্তু মনে তো হইতে গেছে 5 বাচ্চার বাপ হয়ে গেছেন। এরকমও কিন্তু শোনা যায়। রিজনটা কি, রিজন হচ্ছে যে এটাই, আপনার বডি যখন পিওর থাকবে, আপনার বডিটা যখন একদম ব্যালেন্স অবস্থায় থাকবে, বডির ভেতরে যখন প্রয়োজনীয় নিউট্রিশন আপনি দিবেন, তখন কিন্তু যখন আপনার বডিটা একদম পুরাপুরি কি থাকবে, ফিট থাকবে, তখন দেখবেন যে একেবারে এক্সটার্নাল এবং ইন্টারনাল সব দিক থেকে আপনাকে ফিট মনে হবে। এগুলোর অনেক ব্যাখ্যা আছে, এগুলো সাইন্টিফিক্যালি অনেক এভিডেন্স আছে। যে এই যে যেমন ধরেন যে জাপানের মানুষরা ইকিগাই, অনেক বই আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো।
যে তারা জাপানিজরা এত 100 বছরেও কেন তারা এত ইয়াং থাকে, 100 বছরেও তারা কেন এত শক্তিশালী থাকে, 100 বছর বয়সেও কেন তারা আমাদের দেশের 20-25 বছর তরুণের মতো এত এনার্জি পায়। এগুলো কিন্তু জাস্ট বিকজ অফ তাদের এই যে এই খাবার হ্যাবিট, এই মাশরুম, ঠিক আছে।